Today I am going on a solo date. এটা হচ্ছে পুরাতন তিস্তা ব্রিজ, যেটা রেল সেতু হিসেবে ইউজ হয়। রাইডিং আমার জন্য মেডিটেশনের মতো কাজ করে। This bike is very comfortable for highway cruising. But behind closed doors I'm a fool for your love. Hello beautiful people, assalamu alaikum. Welcome back to my channel and my Facebook page as well after a long time. Today I am going on a solo date. অনেক দিন পরে মোটো ব্লগ করতেছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে তিস্তা ব্রিজের দিকে। রংপুরে আছি এখন। রংপুরে অনেক দিন পরে মোটো ব্লগ করতেছি। লাস্ট কবে রংপুরে ব্লগ করছি মনে পড়ে না। সো লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ওইটা ছিল হচ্ছে জিক্সারের হ্যান্ডেলবার মডিফিকেশন নিয়ে। ওই হ্যান্ডেলবার মডিফিকেশন নিয়ে অনেকগুলো কোয়েরি আসছে, ওইগুলো নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো। কারণ ওই মডিফিকেশনের পরেও আমাকে অনেকগুলো সমস্যা ফেস করতে হয়েছে। সেই সমস্যাগুলো কিভাবে সর্ট আউট করছি ওইগুলো আমি ক্লিয়ার করব পরবর্তীতে। আর ঈদের পরে আরও কিছু মডিফিকেশন করার ইচ্ছা আছে। এর মধ্যে আছে নুইর ফুটরেস্ট ইনস্টল করা, আরও কিছু ছোট ছোট ব্যাপার আছে। আর এক্সস্ট লাগাবো কিনা এটা নিয়েও আমি অনেক ভাবতেছি, বাট এক্সস্টের ব্যাপারে এখনও ফাইনাল ডিসিশনে আসতে পারি নাই। তো ওই ভিডিওটা দেওয়ার পরে আমি অনেকদিন ব্যস্ত ছিলাম আমার সেমিস্টার ফাইনাল নিয়ে। দেন সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার সাথে সাথে আমি অসুস্থ হয়ে যাই এবং তারপরে অনেক দিন ধরে অসুস্থ। ঢাকায় অসুস্থ অবস্থায় 2-3 দিন ছিলাম, তারপরে রংপুরে চলে আসি। রংপুরে আসার পরেও অসুস্থ, এখনও আমি পুরোপুরি সুস্থ না, যার কারণে অনেক থেমে থেমে কথা বলতেছি। রিসেন্টলি আমি কিছু বিষয় নিয়ে অনেক ডিস্টার্ব ছিলাম। দেন আই প্ল্যান্ড দিস সলো ডেট। আর আমি অনেক দিন থেকে বের হচ্ছি না, বাসায় অসুস্থ থাকার কারণে বাইরে বের হইতেও ভাল লাগে না। এখন কিছুটা সুস্থ, তাই ভাবলাম যে বাইরে থেকে ঘুরে আসি। আমার বন্ধু বান্ধব অনেকেই হয়তো বা আছে রংপুরে, বাট ওই সবাইকে নিয়ে যাইতে গেলে কিছু ইস্যু হয়ে যায়। সবাই সময় মতো বের হয় না, এর জন্য ওয়েট করতে হয়, ওর জন্য ওয়েট করতে হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় যে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। এই জিনিসটা আমাদের সাথে অনেকবার হয় যে আমাদের বিকেলে হয়তো বা 4টায় বা 5টায় কোথাও যাওয়ার কথা, কিন্তু সবাই আস্তে আস্তে 6টা বা 6:30 বাজায় দেয়। দেন প্ল্যান ড্রপ হয় অথবা এইরকম কোনো ডিসিশন নেওয়া হয় যে অলরেডি তো দেরি হয়ে গেছে, এখন তো গিয়ে লাভ নেই, আমরা আশেপাশে কোথাও গিয়ে ঘুরে আসি। সো এই জন্য আমি আজকে কাউকে বলি নাই, একাই বের হয়ে গেছি। তিস্তাতে পুরাতন ব্রিজটার ওখানে গিয়ে বসবো। এখানে তেমন কিছু পাওয়া যায় না, মেবি চটপটি পাবো, ফুচকা কিছু একটা খাবো, দেন বসে থাকবো, বিকেলটা দেখবো আর চা খাবো, চা খেয়ে চলে আসবো। এই আজকের প্ল্যান। এই জিনিসটা সবাই রিলেট করতে পারবে না, বাট যারা রাইডিংয়ের প্রতি প্যাশন ফিল করে তাদের মধ্যে হয়তো বা অনেকেই রিলেট করতে পারবে। যে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে রাইডিং আমার জন্য মেডিটেশনের মতো কাজ করে। সো যখন আমি অনেক স্ট্রেসে থাকি তখন আমার মনে হয় যে বাইক নিয়ে কোথাও বের হয়ে যাই, একা একা গিয়ে কোথাও ঘুরে আসি, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি হেল্পস টু হিল মাই সেলফ। এই যে ভিডিওটা করতেছি, ভিডিওটাও আমি নিজের জন্য করতেছি। আর এই ভিডিওটা আপলোড দিব কিনা জানি না, জাস্ট র্যান্ডমলি শেয়ারিং মাই থটস। এক্সব্লেড যেহেতু চালাচ্ছি, এক্সব্লেড নিয়ে কিছু কথা বলি। দিস বাইক ইজ ভেরি কমফোর্টেবল ফর হাইওয়ে ক্রুজিং অ্যান্ড এটার ইনিশিয়াল টর্কও অনেক ভালো, খুব সুন্দরভাবে স্পিড উঠে যায়, গিয়ার রেশিওগুলো অনেক টল। এটাতে আমি মেবি 4 গিয়ারে 105+ উঠতে দেখছি। এক্সব্লেড বাইকটা আমার অনেক চালানো পড়ছে, রংপুরে আসলে আমার এই বাইকটাই চালানো হয় বেশি। তো এই বাইকের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে ফলস নিউট্রাল ইস্যু। তো এই বাইকটা মাঝে মাঝে ফলস নিউট্রাল হয় চলন্ত অবস্থায়। তো ফলস নিউট্রাল যারা বুঝেন না তারা কমেন্ট করতে পারেন, কোনো একটা শর্ট ভিডিওতে বুঝাই দেবো ইনশাল্লাহ। আর যাদের বাইক সম্পর্কে বেসিক নলেজ আছে তাদের ফলস নিউট্রাল বিষয়টা বোঝার কথা। তো এটা হাইওয়েতে খুবই রিস্কি ফলস নিউট্রাল হওয়া। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, তখন বুঝলাম যে হ্যাঁ, অনেক এক্সব্লেড ইউজারই এই ইস্যুটা পাইছে এবং কেউ কেউ বলছে যে ভালো ইঞ্জিন অয়েল ইউজ করলে এই ইস্যুটা অনেকটাই সলভ হয়ে যায়। সো আমরা চলে আসছি তিস্তা ব্রিজ। ডান পাশে গেলে নতুন তিস্তা ব্রিজ, আমরা বাম পাশে যাব পুরাতন তিস্তা ব্রিজের দিকে। সো উই আর অলমোস্ট দেয়ার ইন আওয়ার ডেস্টিনেশন। রিসেন্টলি বৃষ্টি হয়েছে, এই জন্য নদীতে ভালোই পানি আছে। আমরা ডান পাশে কোথাও বসার জায়গা খুঁজে বের করে বসবো, এখানেই দাঁড়াই আপাতত। তো এই সামনের ব্রিজটা হচ্ছে নতুন তিস্তা ব্রিজ।
যেটা সড়ক সেতু হিসেবে ইউজ হয়, আর এটা হচ্ছে পুরাতন তিস্তা ব্রিজ, যেটা রেল সেতু হিসেবে ইউজ হয়। সো ইয়া, তিস্তা নদীর পাড়ে বসে এখন আমি চটপটি খাচ্ছি অ্যান্ড হ্যাভিং কোয়ালিটি টাইমস। চটপটি খাওয়া শেষ, অনেকক্ষণ বসেছিলাম একা একা। এটা একটা সুন্দর বিকেল ছিল। ভেবেছিলাম একবারে চা খেয়ে রওনা দিব, কিন্তু আর দেরি করলাম না, কারণ ঈদের সিজনে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই হাইওয়েতে জ্যাম লেগে যায়। সো এই জন্য এখনই রওনা দিয়ে দিলাম। আর মাঝখানে এত লম্বা গ্যাপ হওয়ার পিছনে আরও একটা কারণ আছে। আমি আমার গোপ্রো সেট আপ যেই হেলমেটে ইউজ করতাম, ওই হেলমেটটা আর ইউজ করতেছি না। গোপ্রোর জন্য নতুন আরেকটা হেলমেট কিনছি, একটু লাইট ওয়েট। সো আমি ওই হেলমেটটা কেনার পরপরই আমার আগের হেলমেট থেকে গোপ্রোর পুরো সেট আপটা খুলে ফেলি। বাট খুলে ফেলার পরে আমার মাথায় আসে যে আমার নতুন হেলমেটে সেট করার জন্য সব অ্যাক্সেসরি আমার কাছে নাই। দেন হেলমেট মাউন্ট আমার একটা দরকার ছিল, ওটা আবার আমি আলি এক্সপ্রেসে অর্ডার দিই। তো আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা আসতে প্রায় 1-1.5 মাস সময় লাগে। এই 1-1.5 মাস আমার কোনো গোপ্রোর সেট আপ ছিল না। তো আমার উচিত ছিল নতুন সেট আপটা রেডি করে দেন আগের সেট আপ থেকে মাইক্রোফোনটা খুলে ফেলা, বাট আমি শুরুতেই খুলে ফেলার কারণে মাঝখানে আমার কাছে কোনো সেট আপ ছিল না। আর অসুস্থ থাকার কারণে এবার বাইক নিয়ে আসি নাই রংপুরে। সো বাইক মোডের অনেকগুলা কন্টেন্ট জমে আছে, ওই ভিডিওগুলোও করা হইতেছে না, যেগুলো ঈদের পর গিয়ে করা হবে ইনশাল্লাহ। এখন আমি ডিরেক্ট আগে বাসায় যাব। আম্মু বলছিল কি কি যেন কেনা লাগবে বাজার থেকে, গিয়ে এখন আম্মুর কাছ থেকে লিস্ট নিয়ে ওইগুলো কিনে আনবো। তারপরে সন্ধ্যায় একটু বন্ধু বান্ধবদের সাথে চা খাইতে বের হব। আজকের প্ল্যান এইটুকুই। রাতে সময় পেলে ভিডিওটা এডিট করে ফেলবো, হয়তো বা 10টা-11টার মধ্যে এডিট হয়ে গেলে আপলোডও দিয়ে দিব। আর যদি না হয় সেই ক্ষেত্রে হয়তো বা কালকে ভিডিওটা আসবে। ঈদের পরে স্পেসিফিক কন্টেন্ট নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। আর যেহেতু আমি হেলমেটটা ক্যারি করে নিয়ে এসেছি, মোটোব্লগ সেট আপটাও ক্যারি করে নিয়ে এসেছি, রংপুরে থাকা অবস্থায় যদি আবার কোথাও ঘুরতে যাই ইনশাল্লাহ ভিডিও বানানোর ট্রাই করব। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, অ্যান্ড don't forget to live your dreams. We live only once. Bye bye.